नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। मुर्शिदाबाद के शमशेरगंज का सिकंदरपुर गांव शुक्रवार सुबह से फिर भीषण गंगा कटाव से प्रभावित हो गया। गंगा का जलस्तर बढ़ने से करीब 10 घर गंगा में समा गए। बड़ी मात्रा में वनस्पति और खाली भूमि जलमग्न हो गए हैं। गंगा के एक तरफ से दूसरी तरफ दरार के अचानक प्रवेश से घर का लगभग सारा फर्नीचर गंगा में डूब गया है। पूरे इलाके में दहशत और हाहाकार मच गया है। घर का सारा सामान व फर्नीचर गंगा में समा जाने से परिवार के लोग रो रो कर बेहाल हो गए। लगभग 100 परिवार घर में फर्नीचर के आखिरी टुकड़े के साथ भागने की कोशिश कर रहे हैं। गंगा तट क्षेत्र के निवासियों का दावा है कि कुछ दिनों से लगातार जल स्तर घट रहा है, लेकिन अब पिछले 2 दिनों से गंगा का जल स्तर काफी बढ़ गया है। जैसे जैसे पानी बढ़ रहा है वैसे वैसे आम लोगों में इसके ढहने का डर और चिंता फैलती जा रही है। কত মানে পরিমাণটা জমি গেছে গঙ্গার চলে? প্রায় 5-7 বিঘে। 5-7 বিঘে চলে গেছে। এখনো ভাঙছে? এখনো ভাঙছে? এখনো ভাঙছে। ভয়াবহ অবস্থা তো। পরিস্থিতি খুব খারাপ। গঙ্গা ভাঙন। নদী ভাঙা মানে এখন যেভাবে ভাঙছে মানে পরিস্থিতি খুব খারাপ। সকাল থেকে ভাঙছে? হ্যাঁ, মোটামুটি 8টা 7:30 থেকে ভাঙছে। বাড়ি চলে গেছে। নদী ভাঙার কোনো বাধার পরিকল্পনা নেই। বিজেপি টিএমসি পার্টির আপনার উন্নয়ন, এগুলো নদী ভাঙানোর উন্নয়ন, ওনারা এটাই চাইছে। দুজন পার্টি যৌথ মিলে এগুলোই চাইছে। ভাঙনে কিছু হচ্ছে? ভাঙানে প্রতিরোধ কোনো গল্প নেই, এটা আমাদের উন্নয়ন তো চলছে। এগুলো গঙ্গা ভবন আমরা খুব মর্মাহত, কিন্তু গঙ্গা ভবনের দায়ী আপনারা জানেন, যখন আমাদের মাননীয় রাষ্ট্রপতি যখন ছিল অর্থমন্ত্রী, সেই আমলে সাইফুদ্দিন সোজ বলে একজন কাশ্মীরের মানুষ, একজন কাশ্মীরের মন্ত্রী ছিলেন সাইফুদ্দিন সোজ। উনি আমাদের ফারাক্কাকে জাতীয় বিপর্যয় বলে ঘোষণা করে ফারাক্কা থেকে জলঙ্গি অবধি সেন্ট্রাল গভর্নমেন্ট কাজ করবে, কিন্তু আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি যে তারা সেই কাজগুলো করছে না। আমাদের রাজ্য সরকার প্রায় আগামী বছর মাননীয় মুখ্যমন্ত্রী 100 কোটি টাকা দিয়েছে, কিন্তু এই টাকাগুলো যারা আধিকারিকরা দেখেছে সঠিকভাবে দেখেনি। আমরা চাইব সেই ইনকোয়ারিটা বসুক এবং কেন্দ্রীয় সরকার যেন বোল্ডার দিয়ে বাঁধার ব্যবস্থা করুক। গরিব মানুষগুলোর জন্য আমাদের বুক ফেটে যাচ্ছে। আমরা চাইব তাদের পুনর্বাসন রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার মিলে যেন তাদের পুনর্বাসন করা হোক। কেন তারা সাধারণ মানুষ, কে স্কুলে থাকছে, কে কার বাড়িতে থাকছে। আমি চাইব তারা যেন সরকারি ফ্যাসিলিটিটা পায়। কেন্দ্র এবং রাজ্য দুজন মিলে যৌথ আমাদের সরকার মিলিয়ে তাদের জন্য পুনর্বাসন করে এই আবেদন রাখছি। এবং আমরা চাইব যখন কাজ হবে আপনারা মিডিয়া ভাইদেরকে বলবো কাজগুলোকে আপনারা দেখাবার চেষ্টা করুন। কেন যে কাজগুলো হয়েছে খুব নিম্নমানের, কাজগুলো সঠিক হয়নি। আমরা আমাদের কাছে যে খবর আছে, নিলে এত ভাঙন হতো না। মাননীয় মুখ্যমন্ত্রী উদার, তাই আমাদের রাজ্য সরকার 100 কোটি টাকা একসঙ্গে দিয়েছে এবং তার আগেও 40-50 কোটি টাকার কাজ হয়েছে, 150 কোটি টাকা হয়েছে। কিন্তু আমি মনে করি যে আপনারা তাদের চিহ্ন খুঁজে পাবেন না। আধিকারিকরা সঠিকভাবে দেখেনি। আধিকারিকদের বিরুদ্ধে এবং কন্ট্রাক্টরের বিরুদ্ধে ইনকোয়ারি বসুক। ইনকোয়ারি বসে আমি বলবো এলাকার মানুষকে জিজ্ঞাসা করুক কতগুলো কাজ করেছে, কি কাজ করেছে, সেগুলো সঠিক তথ্য জেনে দেয়, তাহলে আমরা খুশি হব এবং তাদের বিরুদ্ধে কড়া অ্যাকশন নেওয়া হোক। কারণ হলো মানুষগুলো আজ বিপর্যয়ের ভিতরে, তাদের দিক থেকে আমাদের বুক ফাটছে, মাননীয় মুখ্যমন্ত্রীর বুক ফাটছে। মাননীয় মুখ্যমন্ত্রী সব সহজ ইচ্ছায় এত টাকা দিয়েছে, কিন্তু আমি মনে করি এখানে লয়চাই হয়েছে। যেগুলো লয়চাই হচ্ছে ইনকোয়ারি করা উচিত এবং তাদের পুনর্বাসন কেন্দ্রীয় সরকার করুক এবং কেন্দ্র সরকার বাঁধার ব্যবস্থা করুক। কারণ হলো যে জাতীয় বিপর্যয় ঘোষণা করা আছে, এই নদীকে এই জাতীয় বিপর্যয় কেন্দ্র সরকার নিয়ে বোল্ডার দিয়ে বাঁধানো হোক, ভালো করে বাঁধানো হোক। आगामी दिन में कोई मानुष बाड़ी ना पड़े, ये आशा रखी। वी टाइम न्यूज के लिए मुर्शिदाबाद से मिलन सरकार की रिपोर्ट।